রান্না তো করে নিয়েছি, এখন হচ্ছে পিৎজা। বললো 2টার সময় নিব, এখন 2টো বাজেনি, এখন বাজে 1:30। পিৎজাটা বস করে দিয়ে ওদেরকে খেতে দেবো। অনেক দূর নিয়ে যাবে, বললো 7-8 কিলোমিটার যাবে। ঠিক আছে, চলে যাবে। আগে ভাবতাম যে না ঠিক থাকবে না, কিন্তু এখন সেদিনকে দেখলাম একটা পিৎজা অর্ডার এসেছে, তো কাস্টমার নিবে না, ক্যান্সেল হলো। আমি ওটাকে ভাবলাম কি করা যায়, অত বড় পিৎজাটা যেটুক করে আমি গরম করে আমরা খেতে বসলাম। দেখি না গরম করতে কি সুন্দরভাবে একই রকম রয়েছে। কোনোদিন গরম করে খাওয়ার সুযোগ হয়নি, সব দিন বানাই আর খাই, কিন্তু সেটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেলটা আমি গরম করে খেলাম। দেখি না বাহ, একদম যেমন পিৎজা সেরকমই লাগছে। তাই ভাবলাম, বললাম যে এ করবে, যদি ঠান্ডা হয়ে যায় তাওয়াই করে গরম করে খাবে। আমি ওটিজিতে গরম করেছিলাম, কিন্তু তাওয়াই গরম করলেও সে একই রকমই লাগবে। অনেক বড়, এটা 8 ইঞ্চির পিৎজা। ওটিজিতে এখন গরম করতে বসায়নি, ওটিজিতে দিয়ে দিই। তো রান্না তো হয়ে গেছে। আজকে রান্না করেছি যে ডাল করেছি, ডিমের ঝাল, বেগুন ভাজা, পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে পোস্ত, সরনা ফুলের তরকারি, আর ওটা হচ্ছে গিমা শাকের চচ্চড়ি। ব্যাস, আজের রান্না এটাই। একটু চাটনি করতে ভুলে গেছি। একটুখানি মেয়েকে চা দিচ্ছি, বেশি না। এটা আমার আর ওর বাবার, আর এটা মেয়ের জন্য। আর ওর ঠাকুমা তো বেরিয়ে গেছে, বিকেলবেলা আসুক, আসলে দেবো। মেয়ে এখন সকালে ছোলা বাদাম খেতে ভুলে গেছিলো, ছাল চামড়া। আমি যে খেয়ে লিছু, বলে ছাল চামড়া পড়ে আছে। যাই হোক, এক্ষুনি ওই কাজু কিশমিশ টিশমিশ সবগুলা ভিজিয়েছিলাম, সেগুলা এতক্ষণে খেলো। আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্যে সকালে দিইনি, এতক্ষণে খেলো ওগুলা। বলে ছাল চামড়া পড়ে আছে। ঘরটায় ধুনো দিয়েছে। দুপুরবেলা খেয়ে দিয়ে বাবুসোনাকে ঘুম পাড়াতে লেগে গেছিলাম, এখনো বাসন ধোয়া হয়নি, বাসন ধোবো। তুমি আসবে ঘরে না দিয়ে আসবো? নাও এসো। আমার বুড়ো এখনো ঘুমাচ্ছে ব্ল্যাঙ্কেট চাপা নিয়ে, আর আমরা চা খাচ্ছি। তো মেয়ে পড়তে চলে গেছে, ও যাবার পর আমি এগুলো হাঁড়িগুলো একটু ধুলাম। বাবুসোনা তো ঘুমাচ্ছিল, এই হাঁড়িগুলো পরিষ্কার করলাম। কতগুলো মাছ মরে গেছে, ছোট বাচ্চাগুলো আছে, কিন্তু এই বড় হাঁড়ির কতগুলো মাছ নেই, হয়ে গেছে। 10-12টা ছিল, এখন 4টে আছে। আবার যেতে হবে, নিয়ে আসতে হবে। এই ঘরটা না, আমার ছেলের তো প্রজেক্ট স্কুলের, ওটা আমি মানি প্ল্যান্ট রেখেছিলাম। কালকে হঠাৎ স্কুল থেকে মেসেজ এসছে, সবাই ওই ঘটগুলাকে নিয়ে আসবে, স্কুলে জমা দিবে, মানে স্কুলে নিয়ে নিবে, কোনো কাজ টাজ আছে হয়তো ডেকোরেশনের জন্য। আমার মেয়ে বলছে না মা, আমি দিব না, বলে দেবো ভেঙে গেছে। ওর ভাইও বলছে না দিব না, সেরকম হলে আরেকটা বানিয়ে দেবো, এটা দিব না, এটা এমনিতে ধুলো পড়ে গেছে। তো এতক্ষণে ছেলে ঘুম থেকে উঠেছে, একটু ঝুরি ভাজা আর মুড়ি খেলো, আর আমি এদিকে ওহো। তো কদিন ধরেই গাছগুলো একটু লাগাবো, বড় টব কিনে এনেছি, দেখানো হয়নি। আজকে এত মটর ছিমি টিমি সব এনেছে, ঢালা হয়নি, এগুলো সব পড়েই আছে। আর রাতে কি করব ভাবলাম কপি তরকারি করব, কপি ভাজা টাজা। দেখি না একটু কাঁচা, এই যে কাঁচা কুমড়ো, পাশের ঘরে ভাগাড়ি হয়, আমার মাসিও হয়, মাসি যা, সে এসে একটুখানি, একটু না বেশ অনেকটাই কুমড়োটা দিয়ে গেল। আমার পাকা কুমড়ো বেশি খেতে ভালো লাগে না, বেশ একটু হালকা কাঁচা কাঁচা আর পাকা পাকা আছে, ওটারই একটু কুটছি। একটু মটর ছিমি দিয়েছি, আজকে ছোলা ভিজানো হয়নি। তবুও বিকালবেলা যখন মেয়ে খাচ্ছিল, মেয়েকে বললাম বাবু একটু ছোলা রেখে দে, তো ও একটুখানি খেতে খেতে ছোলা রেখে দিল। ওই ছোলাটা দেবো, আর একটু মটর ছিমি দেবো, দিয়ে কুমড়োর তরকারিটা বানাবো। আর এই যে আনাজের চপা জমো করছি, গাছ লাগাতে হবে না। ওর বাবাকে বললাম, ওর বাবা কোথাও পেরোনি, ঘুঁটা। ওর ঠাকুমাকে বললাম, পয়সা দিলাম, আমি বললাম সকালবেলা মর্নিং ওয়াক করতে যাবেন, এগুলাই যে গাছের টবে দেবো বলে ছোটো ছোটো টুকরো করছি। ওর এক হাতে তো আর আলু কাটতে পারবো না, হয়তো আলুটা দিলেই হয়ে যাবে। সন্ধ্যেবেলা কটা পিজা হলো, 2-3 ঘন্টা আমি
ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ওর ঠাকুমাকে বললাম, ওর ঠাকুমা আমাকে কত ঘুঁটা না কি বলবো, ঘুঁটা। যাই হোক, ওর বাবা তো কোথাও পেলো নি। আমি ভাবলাম এরপর যদি ওর ঠাকুমাও না পায় না, আমি তাহলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আনাবো। কি করব, কিছু করার নেই। ওর বাবাকে একদিন বললাম, বলে আমি গোটা গয়লাপাড়া ঘুরে এলাম, কোথাও নেই। ঠাকুমাকে বলতে আজকে খুঁজে খুঁজে ওর ঠাকুমা এনে দিয়েছে। ওগুলাই কালকে এই আনার চোপাগুলা, ঘুঁটা, খোল সব রেডি করে রেখেছি। কালকে কিছু কিছু গাছ বড় টপে দেবো, আর যেগুলো ছোট টপে আছে সেগুলো মাঝারি টপে দেবো। একটু কাজ বাড়া কাজ করবো আর কি। চলুন এখন আটাটা মেখে তরকারিটা চাপিয়ে দিই, মানে তরকারিটা চাপিয়ে আটাটা মাখি। মেয়ে ততক্ষণকে পড়ে চলে আসবে। চলুন দেখা হচ্ছে পরে। এই যে গ্যাসটাকে নিমে দিয়েছি, এতে দিয়েছি 5 ফোড়ন, একটু আদা কুড়ে দিয়েছি, আর দিয়েছি গুঁড়া লঙ্কা। গ্যাসটা এই যে নিমে দিয়েছি। সবাই বলে তোমার তেলচিটা কেন পড়েনি, তেলচিটা কেন পড়েনি, তুমি রুমের মধ্যেই রান্না করো, তেলচিটা কেন পড়েনি। ওই যে তেলটা তেতে থাকলেই আমি যদি আনাজগুলো দিয়ে দিই, ধপ করে যে তেলটা উঠে যায় না, ওটাই আমি করি না। এই যে এটা ঠান্ডা হয়ে গেলে, তেলটা ঠান্ডা হয়ে গেলে ওই সবজিগুলো দিয়ে দেবো, তারপরে গ্যাসটা জ্বালাবো। কোনো কিছুতেই আমি ওই খুব কড়া তেতে থাকবে হোম করার মতন ছুম ঝাম করে আমি জিনিস দিইনি। একদম ঠান্ডা হয়ে গেছে, একটা আলু ফেলে দেখে নিই। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, এতক্ষণে দেবো। আর সেই ধোঁয়াটা উঠছে না, গরমে যে দিলেই ধোঁয়াটা উঠে সেটা আর উঠছে না। এই যে কোনো ধোঁয়া নেই, কিছু নেই। এটা একটু গন্ডগোল হয়ে গেছে। ওর বাবা মেয়েকে আনতে গেছে, মেয়েকে এনে রেখে দিয়ে ওর বাবা বেরোবে 10টার সময়। 10টা থেকে 11টা, 1 ঘন্টা বেরোয়। এখন বাজে 9:45 মতন বাজে। বাবুসোনা সাউন্ডটা কমা। তো এই যে এখন 10টা 15 মতন বাজে। ওর বাবা গেল ওর মাসির ঘর থেকে ফ্রাইড রাইস আর কি ওটা কি এনেছে, চানা মশলা। ওর খাওয়াও হয়ে গেল নি। আর ওই পড়তে গেছিলো, বকর 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 গল্প চলছে। ছাতে যাবে, একটু চেঞ্জ করবে, বিছনাটা করবে, তারপরে এসে খাবে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখাবো একটা অন্য ব্লগে। আমার কটা রুটি আর বাকি আছে, আর 5টা বাকি আছে, হলেই হয়ে যাবে। ও এখন একটু ফ্রাইড রাইস খেলো। এই প্যাকেটগুলো আমি বোনকে দিয়েছি, এগুলোর ব্যবস্থা করেছি। এত টিফিনকারী লেনদেন হয়, খুব ঝামেলা। এগুলো ওদেরকেও বলেছি, 1 প্যাকেট আমি বোনকে কিনে দিয়েছি, রাখ দিবি আমাকে, আমারও কিনা আছে, যা পারবো পার্সেল করে পাঠিয়ে দিই। টিফিনকারীর ঝামেলাটা এখন উঠিয়ে দিয়েছি। এখন একটুখানি খাওয়া হলো, আবার একটু পরে এসে খাবে। তার যা যা বিছনাটা করে যা। চলুন, গুড নাইট।